দেখো মাইরি, ওই যে সমালোচনার সুযোগ আসলে কিন্তু সমালোচনা করতে হয়। অনেকটা মামা বাড়ির আবদার মনে হচ্ছে। মানে আমাদের এনসিপিকে নিয়ে সকালে একটা ভালো খবর দিলুম, একটু থ্যাংক ইউ দিলুম, বিকেলবেলায় দেখেন আমার নিউজের ক্রাইটেরিয়া চেঞ্জ হয়ে যাচ্ছে। অনেকে বলে সালা তোর দল কোনটা, তুই আসলে কার সাপোর্টার। যেই জিনিসগুলোকে মনে হয় যে অহেতুক কনফ্লিক্টে নিয়ে যাওয়া হচ্ছে, যে জিনিসটাতে রাষ্ট্রের আহামরি কোনো রকম উন্নতি হবে না, কল্যাণ হবে না, সেই ছোট ছোট জিনিসগুলোকে নিয়ে যদি বড় বড় ঝামেলা পাকানো হয় নির্বাচন পূর্ববর্তী এই সময়টায়, ডক্টর ইউনূস তিনি গোস্বান্বিত হইতে পারেন, হতাশ হইতে পারেন, রাগান্বিত হইতে পারেন, ধৈর্যহারা হইতে পারেন। সো রাজনৈতিক দলগুলোর যে চাপটা তৈরি হচ্ছে, কিছু চাপ যৌক্তিক, কিছু চাপ অযৌক্তিক। এখন অযৌক্তিক কখন হয়, যে দুইটা দল এক ইস্যুতে যদি কামড়াকামড়ি করে, তখন তো ভাই এটার সমাধান হয় না। আমরা এখন যে বিষয় নিয়ে কথা বলছি, জাতীয় নাগরিক পার্টি, দেখেন জুলাই সনদ আসছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটাতে কোনো ভুল নেই। যারা 24-এর অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন বা বিভিন্নভাবে ক্রাইটেরিয়াতে কানেক্টেড ছিলেন, তাদের জন্য এই জুলাই সনদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার আমার কাছে ভ্যালু থাকুক না থাকুক, এখানে অনেক মানুষ অনেক ধরনের বিপদে পড়বে যদি এই জুলাই সনদটা বাস্তবায়িত না হয়। এখন এটার আইনি স্বীকৃতি নিয়ে কথা বলা যাইতে পারে, কিন্তু জুলাই সনদকে সংবিধানের উপরে নিয়ে স্থান দেওয়া, এটা তো ভাই একটা আবদারের যৌক্তিকতাটা আসলে কতদূর। জুলাই সনদের ভ্যালু আছে, কিন্তু জুলাই সনদের ভ্যালু কি এতটা যেটা সংবিধানের উপরে উঠে যাবে? এটা নিয়ে আলোচনা করতে গেলে বিশাল আলোচনা তৈরি হবে। কেন এই আলোচনা আবারও সামনে আসছে? গতকালকে আপনার রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে একটা সাংবাদিক সম্মেলন করেছে দলটির যিনি মূল ভূমিকায় আছেন সদস্য সচিব আক্তার হোসেন। তিনি বলছেন যে এটি নিশ্চিত করতে হবে যেন ভবিষ্যতে অন্য কোনো সনদ দিয়ে জুলাই সনদ প্রতিস্থাপন করা না যায়। জুলাই সনদের খসড়াতে এটিকে জুলাই জাতীয় সনদ নামকরণ করা হয়েছে, যা গণঅভ্যুত্থানে জনগণের অবদানকে দুর্বলভাবে স্থাপন করে। জুলাই সনদের অঙ্গীকারনামা পরবর্তী সংসদের কাছে ছেড়ে দেওয়া হয়েছে বলে মনে হচ্ছে, তাই গণপরিষদ নির্বাচনের কোনো বিকল্প নেই। নির্বাচনের সময় নিয়ে এনসিপির কোনো আপত্তি নেই, তবে নির্বাচনের ধরন পরিষ্কার নয়। নতুন শাসনতান্ত্রিক কাঠামোর মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত না হলে এদেশে আবারও ফ্যাসিবাদের সূত্রপাত ঘটবে। বিএনপির সমালোচনা করে তিনি বলছেন দলটি জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে আপত্তি জানিয়েছে, যা জনগণের সঙ্গে প্রতারণার প্রশ্ন উত্থাপন করে। তো জনগণ কি বোঝে না? আপনারা বুঝাইতে হবে। যদি জনগণের সঙ্গে প্রতারণার বিষয়টা হয়, তাহলে জনগণ বিএনপিকে ভোট দিবে না। আপনারা তো নির্বাচনে আসতেছেন, আপনারা বলেন যে বিএনপি এটা এরকম এরকম করতেছে, তো জনগণ যদি মনে করে যে না বিএনপি পাবলিকের ধোকা দিতেছে, জুলাই সনদ নিয়ে খেলা খেলতেছে, তাহলে মানুষ বিএনপির ভোট দিবে না। আপনারা এই বিষয়টাকে নির্বাচনে যে ইশতেহার আছে সেইখানে নিয়ে আসেন। জনগণ যদি মনে করে বিএনপি প্রতারণা করবে, তো ভোট দিবে না। আপনারা পাশ করে সংসদে চলে যাবেন, তখন তো সবই করতে পারবেন। এখন এই জায়গাটাতে কেন আপনাদের ভিতরে দুর্বলতা কাজ করতেছে? তো বলতেছেন যে তবে তিনি জানান বিএনপির দেওয়া নোট অফ ডিসেন্ট বাস্তবায়ন থেকে বাদ দেওয়া যাবে না এবং পুরো সনদ বাস্তবায়নের দায়িত্ব অন্তর্বর্তী সরকারের। আর তিনি বলছেন সরকার চাইলে ডিসেম্বরে নির্বাচন করতে পারে, আমাদের কোনো সমস্যা নাই, তবে যদি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন করা হয়। এটাতে আরেকটা পেজ কি মারল, নতুন শাসনতান্ত্রিক কাঠামো ছাড়া নির্বাচনের কোনো গুরুত্ব নেই। আর তার বক্তব্য জুলাই জাতীয় সনদ নামের পরিবর্তে জুলাই সনদ করা উচিত, করলো, এটাতে সমস্যা নাই। জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে, এটাই তো পেজ। এখন গতকালকে নির্বাচন কমিশনার যিনি আছেন প্রধান সিইসি, তিনি কি বলছেন? এই মুহূর্তে পিআর বাস্তবায়িত হবে না, কেন? সংবিধানে নাই। তো এখন নতুন সংবিধানে কি পিআর কানেক্টেড করা হচ্ছে বা এরকম 10টা জিনিস কানেক্টেড করা হবে যখন এইটার আলোকে নির্বাচন হবে? বিষয়টা কি এরকম? এই জন্যই সম্ভবত বলছে সংবিধানের উপরে, মানে সংবিধান একটা বই, এটার উপরে জুলাই সনদ রাখার বিষয়টা না, যে এটার গুরুত্ব মূল্যায়ন অথবা রাষ্ট্র পরিচালনার অবকাঠামো এই জুলাই সনদ থেকেই সংবিধানের তুলনায় এটাকে বেশি ফোকাস করতে হবে। এটা তাদের বক্তব্য। তাদের বক্তব্য জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে, জোর দিয়া বলতেছেন। না হলে নতুন সংবিধানের সংস্কার প্রস্তাবনা বাস্তবের মাধ্যমেই টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এটা আপনাদের প্রস্তাবনা এজ এ পলিটিক্যাল পার্টি হিসাবে। বাংলাদেশের মানুষকে ডিসিশন নিতে দেন। আমার মনে হয় যে এনসিপির যত আবদার ডক্টর ইউনূসের কাছে মামার বাড়ির আবদারের মতন, অথবা তিনি আশ্বস্ত করছেন যে আসো তোমরা দল গড়ো, তোমরা দাঁড়াইলে জনগণ ভোট দিবে। এনসিপির মধ্যে এখন কিছুটা তো টেন্সড নেতারা, যে আসলে এত ভোট পাইয়া কি সংসদে বিরোধী দল হইতে পারবে?
ক্ষমতা তো দূরের কথা। তো সেই জায়গা থেকে ইউনূস যতদিন আছেন উনি এগুলারে সবকিছু একটা সেটেলমেন্ট করে দিয়ে যাবে। তো বিএনপি কি বৈশা বৈশা আঙুল চষবে? আর এরকম একটা পরিস্থিতি তৈরি হলে নির্বাচন পিছাইতে গেলে দেশে যা হবে কি হবে আপনি দেখেন। আমাদের জুলাইয়ের যারা বীর যোদ্ধারা আছেন, কেউ বিয়ে করছেন, কেউ মডেলিং করতেছেন, কেউ টাকা কামাচ্ছেন, কেউ বাবাকে বড় বড় জায়গায় বসাচ্ছেন, কেউ বাবা বড় বড় পদ পদবি পাচ্ছেন, এরকম নানান কিছু তো হচ্ছে। বাট জাতীয় জীবনে বাঙালির এই মুহূর্তে কোথায় কি হচ্ছে? রাস্তাঘাট ভাঙা, মানে সারা বাংলাদেশের রাস্তাঘাট, প্রথম তো এটা একটা খুবই বাজে অবস্থা আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিও আছে, অবনতিও আছে, অনেক কিছুই ঘটতেছে এখানে। আর এই পরিস্থিতিতে দেশে বিনিয়োগ কমতেছে, ব্যবসা বাণিজ্য সবকিছু লাটে উঠতেছে। আপনাদের হয়তো টাকা পয়সা আসতেছে দল করার কারণে, হ্যাঁ, পাবলিক ফান্ড পাচ্ছেন, ভাই বাকিরা তো কর্ম করে খাইতে হয়। নির্বাচন দরকার এই মুহূর্তে। সো নির্বাচনে আপনারা আপনাদের যে দাবিগুলা, যে জামাত ইসলাম, বিএনপি বা অন্য দল যদি ক্ষমতায় আসে, জনগণকে আপনি বার্তা দেন, জনগণ সিদ্ধান্ত নিবে। আপনারা হইতে দিবেন না, এটা এইভাবে হইতে হবে, ওইটা হইতে হবে, এগুলো আপনারা গিয়ে বাস্তবায়ন করেন। ডক্টর ইউনূস তো বলছে যে নির্বাচিত সংসদের দিকে এটা কিন্তু যাচ্ছে, এটা প্র্যাকটিক্যাল। তো আপনারা পাশ করে ক্ষমতায় আসলে আপনারা যা খুশি জনগণের ম্যান্ডেট নিয়ে আসবেন, সব করেন। এখন আপনি আগে আগে কেন এত ভয় পাচ্ছেন? জনগণের উপর আস্থা নাই আর? আমারও মনে হয় জনগণের উপর আর এই মুহূর্তে এনসিপির আস্থা নাই, কারণ তারাও জানে তাদের কর্মকাণ্ডে জনগণ বিরক্ত। ভালোবাসার ভালো লাগার জায়গাও আছে, তবে বিরক্তির জায়গা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। ভালো থাকুন।